এটা ভেঙে যাবে। তো আমি ভালোভাবে সেটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। আর এখানে অলরেডি কষানো হয়ে গেছে, তো আমি এখানে আমার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন আমি ঢেকে দেবো সেদ্ধ না হওয়া পর্যন্ত। এটা এইভাবে কষিয়ে নিতে হবে। তো এদিকে মনে হলো আমার হয়ে গেছে। তো এই যে আমার অলরেডি হয়ে গেছে, অটোমেটিক সিদ্ধ হয়ে গেছে সব আলু পটলগুলো। এখন আমি পনির দিয়ে দিয়েছি, পনির দিয়ে হালকা একটু ঘেঁটে নিলাম। তোমাদেরকে দেখানো হয়নি, আমি ধনেপাতাও কেটে রেখে দিয়েছিলাম, এই যে সে ধনেপাতা। এখন এগুলোকে আমি ওখানে দিয়ে দেবো। তোমরা চাইলে গরম মশলাও ইউজ করতে পারো, বাট আমি গরম মশলা ইউজ করব না, যেহেতু আমি ধনেপাতা দিচ্ছি। তো আমি যেখানে ধনেপাতাটা দিয়ে দিলাম, আর ধনেপাতাটা দিয়ে 2 থেকে 4 মিনিট পর্যন্ত একটু ভালোভাবে ঘেঁটে আর একটু রেখে দেবো। এই যে দেখতে পাচ্ছ আমি ধনেপাতাটা দিয়ে দিয়েছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবে, কমেন্ট করবে, ভিডিও লাইক করবে, শেয়ার করবে। তো এই যে হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, এই যে আমার পটল পনির রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবে আমাকে। তোমাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে।